ওয়েলকাম টু ক্যাটাগরি চ্যানেল। তো ক্যাটাগরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, তো আমরা আজকে ট্রাভেল করব নেত্রকোনা থেকে ঢাকার উদ্দেশ্যে। তো আমার গাড়ি ভ্রমণ সঙ্গী হচ্ছে, আমার ভ্রমণ সঙ্গী কেউ নেই। আমি আজকে ইকরাম পরিবহন গাড়িতে ভ্রমণ করব। তো পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি, শামসুল ইসলাম রাব্বি তালুকদার। তো আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো ভিডিওটা আমি শুরু করছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে। আসলে নেত্রকোনা রোডটা আমি ভিডিও করিনি, তো এখান থেকে ভিডিও স্টার্ট করছি। তো আপনারা দেখতে থাকুন। তো প্রিয় ভিউয়ার্স, রোডের মধ্যে আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঢুকেই আমরা ইতিমধ্যে আলম এশিয়াকে এবং আরেকটা শৌখিন গাড়িকে উঠিয়ে দিতে সক্ষম হয়েছি। তো আপনারা দেখতে থাকুন আর ভিডিও এনজয় করতে থাকুন। তো আমি আর বেশি কথা বলবো না, আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখতে থাকুন। আর ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে দেখতে পারবেন আপনি। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারাই আমার এই ভিডিওগুলি সবার আগে দেখতে পারবেন। তো সবাইকে আমার এই একটা রিকোয়েস্ট। আর আমি কথা বলতে চাচ্ছি যে প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পারতেছেন ভিডিওর মাধ্যমে যে আমরা ভিডিও করতেছি। তো আমার ক্যামেরা কাঁপতেছে অলরেডি। যে আমি ইকরাম পরিবহনের কর্তৃপক্ষের কাছে আমি বিনীত অনুরোধ করব যে আপনারা আপনাদের গাড়িতে এয়ার সাসপেনশন সুবিধাটা করে দেওয়ার জন্য, যাতে করে সবাই আনন্দ ভ্রমণ করতে পারে এবং স্বাচ্ছন্দ্যভাবে ভ্রমণ করতে পারে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব, ইকরাম পরিবহনের মালিক যারা, আপনার কর্তৃপক্ষ যারা আছেন, আমার এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই আমার এই কথাগুলো বিবেক বিবেচনা নেবেন এবং যাত্রীদের সেবার জন্য ভালো সার্ভিস প্রদান করবেন আপনাদের গাড়িতে। তো আমি আর কথা বলবো না, আপনারা ভিডিও দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।
যে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের গাড়িটা যে কিরণমালা গাড়িটা উঠিয়ে দিছিল, সেই গাড়িটার আমরা মানা চৌরাস্তায় এসে উঠিয়ে দিতে সক্ষম হয়েছি। তো আমরা এবং সেই সাথে দেখতে পারতেছি আমাদের সামনে শৌখিন এক্সপ্রেস গাড়িটা রয়েছে, সেই গাড়িটার আমরা চেষ্টা করব উঠিয়ে দিতে। এবং আমি গাড়ি থেকে নামার আগ পর্যন্ত দেখতে পারলাম যে গাড়িটা শৌখিন গাড়িটারে আমি নামার আগ পর্যন্ত উঠিয়ে দেয় নেই। তো শৌখিন গাড়িটা রাজেন্দ্রপুর নামার মুহূর্তে আমি দেখতে পারলাম শৌখিন গাড়িটারে ইকরাম পরিবহন গাড়িটা উঠিয়ে দিতে সক্ষম হয়েছে। আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম। তো আমাদের সামনে গাড়ি থেকে নামার আগে আমরা দেখতে পারতেছি এনা ট্রান্সপোর্টের একটা গাড়ি রয়েছে। তো সেই গাড়িটারে আমি নামার আগ পর্যন্ত আমি লাগুল পাইনি, সামনে দেখতে পারছিলাম। আমি ভাবছিলাম যে এনা ট্রান্সপোর্ট গাড়িটারে উঠিয়ে দিবে। আসলেই সত্যি কথা বলতে কি যে আমি 2017 সাল থেকে এই গাড়িটার সাথে চলাচল করি। তো আমি এই সময়ের মাঝে আমি এই পর্যন্ত দেখতে পারলাম এনা ট্রান্সপোর্টের গাড়ি অনেক আগেই একবার ওভারটেক করছিল, আর যে কয়বারই আমি চলাচল করছি প্রত্যেকবারই দেখতে পারলাম যে এনা ট্রান্সপোর্টের পিছনে গাড়ি সবসময় আমাদের গাড়িটা থাকে। তো আসলে এটাই স্বাভাবিক। মানুষে বলতো সবসময় যে এনা ট্রান্সপোর্ট অনেক স্পিডে চলে, অনেক হাই স্পিডে চলে। তো আমরা শেষ মুহূর্তে এসে দেখতে পারলাম যে এনা ট্রান্সপোর্ট আসলে যত স্পিডে টানুক সেই গাড়িটারে আমাদের এই গাড়িটা ওটি দিতে সক্ষম হয়। এবং প্রতিবারই দেখলাম একবার ওভারটেক করছে আর প্রতিবারই এই পিছনে আসে, সাথে সাথেই আসে। তো আজকে গাড়ির চাপ অনেক ছিল তাই ওটি দিতে পারে নাই। তো ভাইয়েরা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন।
আসলে ভাই ভিডিওটা শেষ মুহূর্তে চলে আসলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও আরও এর থেকে আরও ভালোভাবে তৈরি করার জন্য। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন, এই কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। খুদা হাফেজ।